হ্যালো গাইস, আজকে আবার চলে এসেছি মজাদার একটা খাবার তৈরি করে, যা আপনাদের সাথে শেয়ার করব। আর এরকম একটা খাবার যদি আপনারা এখনও তৈরি করে না খেয়ে থাকেন তাহলে ঝটপট তৈরি করে ফেলুন। আমি তো রোজা আসলেই স্পেশাল কিছু আয়োজন রাখি মেনুতে। তাই প্রথমে দেখাবো কি দিয়ে তৈরি করে নিলাম মজাদার একটা খাবার। তো প্রথমে নিয়ে নিয়েছি তাল। আমি সব সময় তালের সিজন আসলেই তাল ফ্রোজেন করে রেখে দিই ডিপে। তো ডিপ থেকে ফ্রোজেন থেকে বের করে নিলাম তাল, সাথে নিলাম সুজি, চিনি। এগুলো দিয়ে আমি প্রথমে একটা ডো তৈরি করব। আর এটা খেতে যেমন, কিন্তু বানাতে কিন্তু খুবই সহজ। আর খেতে গেলে মনে হয় সাধারণ জিনিসের মধ্যে অসাধারণ কিছু টেস্ট। তো আমি সহজেই এগুলো দিয়ে প্রথমে সুজিটাকে দিয়ে মিক্স করে নিব। তো এটা তালটা যখন আইস ছিল তখন একটু শুকনো শুকনো ছিল, এই জন্য আমি এটা পরে চিনি দিলে একটু নরম হয়ে যাবে। ভালো করে মিক্স করে নেব। এটা যতটা মিক্স করবেন ততটাই নরম হয়ে আসবে। তো আমি এটাকে ভালো করে মিক্স করব। তো একটু লবণ দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমি ভালো করে উপকরণগুলো আস্তে আস্তে মেখে নিব, কারণ এটা এখন ঠান্ডা। রোজার দিন সময়ের অভাবে দেখা যায় আমরা অনেক কিছুই ঝটপট করতে গেলে দেখা যায় সম্ভব হয় না। তো আমি এটা এখন হাতে মেখে নিব। ঠান্ডা হলো কিছু করার নাই, অল্প সময়ে কিছু তৈরি করতে গেলে দেখা যায় একটু কষ্ট সহ্য করতে হয়। ঠান্ডাটাই ভালো করে মেখে নিব। তো যখন এটা ভালো করে মাখানো হয়ে যাবে তখন একটু ফুড কালার অ্যাড করে দিব। তো সেই ফুড কালারটা আমি ঘরেই তৈরি করে নিয়েছিলাম। আর একটু কালারিং খাবারটা কিন্তু বাচ্চাদের কাছে অনেকই পছন্দ হয়, এই জন্য আমি সবার চিন্তা করি একটু কালারফুল তৈরি করার জন্য একটু ফুড কালার মিক্স করে নেব। তো আমি 2 চামচের মতো ফুড কালার দিয়েছি এখানে, একটু কালারফুল হওয়ার জন্য, দেখতে অনেক সুন্দর লাগে, লোভনীয় একটা খাবারের মতো কালার আসবে। তো এই জন্য, কারণ তালটা কিন্তু হালকা হলদে থাকে, আমি এটাকে গাঢ় করে দেওয়ার জন্য ফুড কালারটা মিক্স করেছি, যাতে দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো ভালো করে এটা মিক্স করে নেব। যখন এটা মিক্স করানো হয়ে যাবে তখন আমি এটাকে ঢেকে রেখে দিব অন্তত 20 থেকে 25 মিনিটের জন্য। কারণ যত বেশি এটা আপনি রেখে দিবেন ঢেকে, ততই ওটা ফুলে উঠবে। যখন ভাজতে যাবেন খুবই সুন্দরভাবে ফুলে উঠবে। তো আমার এটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সুন্দর করে ঢেকে রেখে দিব রেস্টে। এই পর্যায়ে ঢেকে রেখে দিব রেস্টে। তারপরে আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি। তো দুধটাকে জাল করে নিব। তো প্রথমে গোটা শুকনো মশলাগুলো দিয়ে দিব, তেজপাতা, এলাচি, দারচিনি আর 3টা লবঙ্গ। তো এই পর্যায়ে আমি ভালো করে জাল করে নেব। তো একটু লবণ দিয়ে দিব দুধের মধ্যে, কারণ সব জিনিসগুলো পরিমাণ মতো হলেই কিন্তু সেটার স্বাদ বেড়ে ওঠে। তো একটু লবণ দিয়ে দিব, তারপরে নেড়ে চেড়ে পরে আবার চিনি অ্যাড করে দিব। আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি অ্যাড করতে পারেন। তো আমার বাসায় মিষ্টিটা খুবই পছন্দ করে, তাই আমি মিষ্টির পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এই পর্যায়ে এই দুধটাকে ভালো করে রান্না করে নেব। দুধটা যতটা জাল হবে ততটাই ভালো একটা ঘ্রাণ আসবে। এই পর্যায়ে দুধ জাল হওয়া পর্যন্ত আমি আরেকটা কড়াইয়ে এগুলো ভেজে নিব অল্প অল্প করে। যত সাইজে ছোট হবে ততটাই ফুলে উঠবে, এই জন্য আমি এগুলো হাতেই দিচ্ছি পরিমাণ মতো মেপে। তো এগুলো আস্তে আস্তে সবগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। আপনারা বেশি ভাজবেন না, এটা অল্প ভাজলেই হয়ে যায় কিন্তু। কারণ যখন দেখবেন এটা ভাজা হয়ে গেছে, একটু ফুলে উঠেছে, তখনই এগুলো নামিয়ে নেবেন। তো আমি এটা লো হিটেই ভেজেছি, কারণ বেশি হিটে দিলে এটা শক্ত হয়ে যাবে। সুজির জিনিস একটু লালচে হয়ে যায় তাড়াতাড়ি, এই জন্য আমি এগুলো আস্তে আস্তে ভেজে নিব। এই যে আমার হয়ে গিয়েছে দেখুন, হালকাভাবে ভেজে নিয়েছি। তো সবগুলো তুলে নিব। আর দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখেন, কতটা সুন্দর ফুলে উঠেছে। আসলে নতুন একটা খাবার যখন আমরা তৈরি করি আর সেটা যদি খুবই খেতে ভালো লাগে, তখন কিন্তু বাসার সবাই সেই খাবারটা কিন্তু আবারও আবদার করে রান্না করে দেওয়ার জন্য। আর আমি এরকম বাসায় রোজা আসলে একটা না একটা নতুন খাবার তো বাসায় তৈরি করি, যাতে সবারই রোজায় একটু ব্যতিক্রম খাবার পেয়ে তারা খুশি হয়ে যায়। তো এই যে আমার ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে এগুলো দুধের মধ্যে ঢেলে দিব। এখন কিছুক্ষণ রান্না করলেই আমাদের এই তালের খাবারটা হয়ে যাবে। এখন এটাকে কি নাম দেওয়া যায় জানি না, তারপরও একটা খাবারের নাম তো দিতেই হয়। তো
তো আমি এটাকে তালের পায়েস বলবো। অনেকেই বলবেন পায়েস তো চাল দিয়ে রান্না করে, আসলে আমরা যে যেটা খাবার নাম রান্না করার পরে যে যে নাম দিতে পারি, তো আমি এটাকে এই নামেই রেখে দিলাম, তালের পায়েস। তো এখন আমি কিছুক্ষণ রান্না করলে আমার হয়ে যাবে। তো আপনারা চাইলে এরকম মজাদার একটা ডেজার্ট ঘরেই তৈরি করে নিতে পারেন, বাচ্চা এবং বড়দের জন্য। রোজা এরকম ঠান্ডা করে ফ্রিজ থেকে বের করে যদি এরকম একটা খাবার খাওয়া যায়, আমি মনে করি অনেক তৃপ্তি পাওয়া যাবে। তো আমার তো এই খাবারটা তৈরি হয়ে গেল। আশা করি আপনারা এরকম একটা খাবার বাসায় তৈরি করে অবশ্যই দেখবেন কীরকম লাগে। তো আমি প্রথমে খেজুরগুলো উপরে কেটে দিয়েছি একটু সুন্দরের জন্য। এই পর্যায়ে আমি ইফতারের আয়োজনে চলে এসেছি। আজকে ইফতারগুলো স্পেশালভাবে কিছু করতে পারবো না, তারপরও চেষ্টা করব। তো প্রথমেই বুটগুলো রান্না করে নিব। যেটাই সময় বের করি না কেন, সময়ের ফাঁকে ফাঁকে তারপরও দেখা যায় সময় থাকে না, কিছুটা হলেও পারি আর কিছুটা হলে পারি না। মানে রমজান মাস আসলেই দেখা যায় জোহরের নামাজের পরে কিছু ইবাদত করার পরেই দেখা যায় আর সময় থাকে না রান্না করতে গেলে। এতটা কম সময় অনেক কিছু রান্না করতে হয়, তো অনেক কিছুই দেখা যায় আমরা স্কিপ করে ফেলি। তো সহজে যে জিনিসগুলো পারি সেগুলোই কিন্তু ভিডিওতে অ্যাড করতে পারি, বাকিগুলো অনেকগুলোই মিস করে ফেলি কারণ সময় সেভাবে করা যায় না। তো একটু আদা বাটা দিয়ে দিলাম। আমি সব সময় ঝটপট রান্না করতে যেয়ে এভাবেই রান্না করি। অনেকেই দেখা যায় অনেকভাবে রান্না করে বুট, কিন্তু আমি তেলে ভাজতে ভাজতে মশলাগুলো দিয়ে দিই, যাতে আস্তে আস্তে নাড়ানাড়ি করে ভেজে নেব আর এক একটা মশলা দিয়ে দিব। তো আমি এটাতে স্পেশালভাবে গরম মশলাটাই অ্যাড করি, কারণ বুটের মধ্যে যদি গরম মশলাটা অ্যাড করেন তাহলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এই মশলাগুলো আমি ঘরেই তৈরি করি। আমি আগের ভিডিওতে দিয়েছিলাম যে কিভাবে ঘরোয়াভাবে অনেক মশলাগুলো আমি তেলে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেগুলোই আমি ইউজ করি। তো এই পর্যায়ে আমার বুটটাও হয়ে গিয়েছে, বুট রান্না হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি বেসন নিয়ে নিয়েছি, আলু চপ বানানোর জন্য বেগুনি আর ডাল পেঁয়াজু করার জন্য সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি। ওই যে ঝটপট করতে হবে, কিছুই করার নাই, সময় কম। তো এই পর্যায়ে এক এক করে ভেজে নিব। আলু চপগুলো প্রথমে ভেজে নিব। খাবার যেমন তেমন, আয়োজনটা কিন্তু অনেক সময় লাগে, খেতে কিন্তু সময় একদমই লাগে না, ঝটপট খেয়ে ফেলতে পারি আমরা সবাই। কিন্তু সেটা রান্না করতে যে কতটা সময় লাগে শুধু রাঁধুনিরাই জানে। আর সব সময় চেষ্টা করি সবার পছন্দের খাবার একটা না একটা মেনুতে রাখার। সবগুলো সম্ভব হয় না সবার পছন্দের, তাই এক এক দিন এক একজনের পছন্দের খাবারটাই মেনুতে রাখি। আর আশা করি আপনাদেরও আমার ভিডিওগুলো ভালো লাগে, কারণ অনেকেই দেখি কমেন্ট করেন ভালো লাগে। তো এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগে যে আমি নতুন হিসেবে অনেকেই আমার ভিডিওটা দেখেন আর আমাকে ভালোবেসে কমেন্ট করে জানান, সেটা আমার কাছে অনেক ভালো লাগে। আর যারাই আমার চ্যানেলে নতুন আসেন তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটা ভিজিট করে যাবেন আর একটা সাবস্ক্রাইব দিয়ে লাইক করে জানিয়ে যাবেন যে আমার কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর আপনাদের একটা লাইকে কিন্তু আমরা কাজের অনেকটাই আগ্রহ পাই। আর আমি যাই করি না কেন, আমি কিন্তু বেশিরভাগ সময়টা রমজান আসাতে কিন্তু বাহিরে ব্লগটা সেভাবে যেতে পারি না, তাই ঘরেই টুকটাক ব্লগ দিয়ে করতেছি। আশা করি সামনে আমি অন্য কিছু নিয়ে আসব। শুধু রমজান মাসটার জন্য একটু সময় ম্যানেজ করাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য, তাই ঘরোয়াভাবে অনেক কিছুই করি, সেগুলোই আপনার সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের কাছে আমার ব্লগগুলো ভালোই লাগে। তো ঝটপট আলু চপ করে নিয়েছি, এবার বেগুনগুলো ভেজে নিচ্ছি। সময়ের অভাবে কিন্তু সব কিছু বললামই তো করা যায় না, দেখানো যায় না, স্কিপ করে করে অনেক কিছুই কেটে দিতে হয়। আর অনেকেই আছে ধৈর্য ধরে কিন্তু ফুল ভিডিওটা দেখতে চায় না, আপনারা স্কিপ করে প্লিজ যাবেন না। আমরা অনেক কষ্ট করেই ভিডিও করি, আর আপনারা যদি সেগুলো পুরো না দেখেন তাহলে আমাদের কষ্টটা বৃথা হয়ে যায়। তাই সবাইকেই বলবো পাশে থেকে সাপোর্ট করবেন, একটা নতুন মানুষকে সাপোর্ট করলেই কিন্তু সে কাজের আগ্রহ পায়। আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে পেঁয়াজগুলো ভেজে নিব। তো আমরা রাঁধুনিরা যে সারা দিনে রোজা রেখে কত কাজ করি, কিন্তু দেখবেন একটা মেয়ের যতটা ধৈর্য আছে কাজ করার, কিন্তু একটা ছেলের কিন্তু নাই। তারা কিন্তু বাইরের কাজ করে অনেকটা ক্লান্ত হয়ে যায়, কিন্তু আমরা কিন্তু বলতে পারি না আমরা ক্লান্ত হয়েছি, আমাদের তো কাজ চালিয়ে যেতেই হয়। কারণ আমাদের কাজই হচ্ছে রান্না বান্না ঘর গোছানো, আর সেটাতে যদি আমরা বলি আমরা ক্লান্ত হয়ে গিয়েছি তাহলে তো কথাই নেই। তাহলে বলবে কি কাজ করো, একটুতেই ক্লান্ত হয়ে যায়। আর যারা বাইরে কাজ করে তাদের কথা তো বাদই দিলাম, তারা তো সবসময় বলে তারা অনেক পরিশ্রম করে, আর আমাদের পরিশ্রমটা কিছুই না। তো আমি মনে করি আমার মতো এরকম মত হয়তো অনেক আপুরে প্রকাশ করেন, তো কিছু করার নাই, আমাদের মেয়েদের জীবনটাই হচ্ছে ধৈর্যশীল, ধৈর্য ধারণ করেই থাকতে হয়।
তো আমার ইফতারগুলো সব রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে সব টেবিলে দিয়ে দিয়েছি, একটু পরে আজান হবে আর আমরা সবাই ইফতার করতে বসে পড়ব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো আবার। আশা করি আপনারা সবাই পাশে থেকে আমার ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা। আজকে এই পর্যন্তই, আর সামনে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্তই, আল্লাহ।